ওয়েলকাম টু ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস। হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটি 2019 সালে ক্লাস 12-এর ফাইনাল এক্সামের জন্য অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের উপর ইম্পর্ট্যান্ট সাজেস্টিভ কোশ্চেন করা হচ্ছে। সুতরাং এই সাজেশনগুলো খুব ইম্পর্ট্যান্ট তোমাদের সামনে পরীক্ষার জন্য। অতএব এখানে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টুডেন্টরা মনোযোগ সহকারে দেখো এবং খাতাতে তুলে নাও অঙ্কগুলো। এবং 3-4টে বই থেকে আমি অঙ্কগুলো দিচ্ছি। আমার কাছে ইংলিশ ভার্সনটা এসেন্সে না থাকার জন্য তোমাদের অঙ্কগুলো আমি এখানে বলে দিচ্ছি। অঙ্কগুলো বইয়ে মার্ক করে নাও অথবা খাতাতে তুলে নাও। অন্যান্য বইগুলো ইংলিশ ভার্সনে আছে, কিন্তু যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছে আইএসসি বা সিবিএসই বোর্ডের, তাদের অঙ্কগুলো তো ইংলিশই থাকবে। সুতরাং কোনো সমস্যা হবে না, অঙ্কগুলো অবশ্যই খাতাতে তুলে নেবে। ওকে, কারণ এখন সবই সিবিএসই বোর্ডের সিলেবাস। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের উপর সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভ, এই যে ফার্স্ট চ্যাপ্টার, এখান থেকে যে অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। যেমন ধরো এখান থেকে উদাহরণ 16 একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক, ভালো করে দেখা নাও। উদাহরণ 16, ঠিক আছে। এক্সাম্পল নাম্বার 16, এক্সাম্পল নাম্বার 19, ভালো করে দেখে নাও স্টুডেন্টরা। এক্সাম্পল নাম্বার 19, এক্সাম্পল নাম্বার 18, এক্সাম্পল নাম্বার 18, এটাও খুব ইম্পর্ট্যান্ট। আর তোমাদের এক্সারসাইজ থেকে আমি বলছি, যেমন ধরো এক্সারসাইজের এই অঙ্কটা ইম্পর্ট্যান্ট, এই শর্ট কোশ্চেনগুলো দেখে নেবে। 1, 2, 3, 4, 5 এগুলো সব দেখে নেবে। আর এইখানের এই দুটো দিচ্ছি তোমাদের, এক্সাম্পল নাম্বার 5, অতি সংক্ষিপ্ত চলে যাও, মানে ভেরি শর্ট টাইপ কোশ্চেনের 5 নম্বর, ভালো করে দেখো 5 নম্বর, এবং এই 8 নম্বর অঙ্কটা, ঠিক আছে। তোমরা সবাই ভালো করে দেখে নাও। আর তোমরা এই অঙ্কটা অবশ্যই করবে 6 পার্ট 1। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসে মাঝে মাঝেই, প্রায় এনসিআরটিতে এসেছিল, সিবিএসই এসেছিল 2008 সালে। 18 নম্বর অঙ্ক এবং 14 নম্বর অঙ্ক, ভালো করে দেখে নাও। 14 নম্বর আর 17 নম্বর, এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। আর 4 নম্বর আর 9 আর 12, 9 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্ক দীর্ঘ, এটা হচ্ছে দীর্ঘ উত্তরধর্মী। 9 নম্বর আর 12 নম্বর। এবং তোমাদের দীর্ঘ উত্তরধর্মী লাস্ট এই 17 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। 17 আর 18, 17 আর 18 এই দুটো খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। খুব ইম্পর্টেন্ট অঙ্ক 2019 সালে পরীক্ষার জন্য। তোমাদের চলে যাব স্পর্শক অবিলম্ব, ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল ওপর ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি বলে দিচ্ছি, তোমরা মার্ক করে নাও। ট্যানজেন্ট নর্মাল উপর তোমরা এই অঙ্কটা অবশ্যই দেখবে। উদাহরণের এক্সাম্পলের এই 8 নম্বর অঙ্কটা, x = 1 - cos θ, y = θ - sin θ, বক্রের উপর θ = π/4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এটা খুব ইম্পর্ট্যান্ট। আর এখান থেকে এই অঙ্কটা 7, এবং এই অঙ্কটা, এখান থেকে এই দুটো অঙ্ক, উদাহরণ নাম্বার 3-এর 1, 2 খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখতে পেয়েছো। এটা অবশ্যই দেখে নেবে। উদাহরণ নাম্বার 6, ঠিক আছে। এগুলো তোমরা কমন পাবে পরীক্ষাতে, তোমরা সব অঙ্কই করবে, মন দিয়ে শোনো। কিন্তু আমি যে অঙ্কগুলো দিচ্ছি সেগুলো স্পেশালভাবে জোর দেবে, কারণ এগুলো পরীক্ষায় আসবে, খুব ইম্পর্ট্যান্ট। তোমরা অবশ্যই সব অঙ্ক করবে, কিন্তু এটা স্পেশালভাবে জোর দেবে। এবং উদাহরণ 8-এর 1, 2 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক, সিবিএসই 2005-এ এসেছিল এবং 2007 সালে এসেছিল। এই অঙ্কগুলো সবার জন্য, সিবিএসই বোর্ড হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এইচএস হোক বা আইএসসি বোর্ড হোক, সবার জন্য এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। আর যারা ইংলিশ মিডিয়াম আছে, ইংলিশ ভার্সান, অর্থাৎ আইএসসি বোর্ড বা সিবিএসই বোর্ড যাই বলো, তাদের এই অঙ্কগুলো ইংলিশে দেওয়া আছে। অঙ্কগুলো দেখলেই কী করে বুঝবে না, lx + my = n, স্ট্রেট লাইন, x² + a² + y² / b² = 1, এইটা তো সেম হবে। সুতরাং এইগুলো দেখলেই তোমার ম্যাথামেটিক্সটা অঙ্কটা কোশ্চেনটা বুঝতে পেরে যাবে। যারা আইএসসি বোর্ড বা সিবিএসই বোর্ডের ওয়েস্ট বেঙ্গল মানে ইংলিশ ভার্সনের এসএনদে থেকে পেয়ে যাবে, ইংলিশ ভার্সনের ছায়া প্রকাশনীর যে বই এসএনদে, সেখান থেকে তোমরা এই অঙ্কগুলো পেয়ে যাবে, কোশ্চেনগুলো, ঠিক আছে। সুতরাং উদাহরণ 8-এর 1 এবং 2 খুব ইম্পর্ট্যান্ট। এবং উদাহরণ 9, ভালো করে দেখে নাও। উদাহরণ 9,
এটা এইচএসে 2018 সালে এসেছিল এইরকম টাইপের অঙ্ক, সুতরাং এটা বাদ দিয়ে দাও, এটা করার দরকার নেই, এটা আর আসবে না। 2018তে এসেছিলো, এটা মার্ক করে রাখা হয়েছে, সুতরাং এটা আসবে না, এটা বাদ দিয়ে যেগুলো আসার 2017 সালে এসেছিলো এটাও আসার চান্স কম আছে। 2017 সালে যেহেতু এসেছিলো, 18 তো এসেছিলো, 18টা তো আসবেই না, 2017 সালে যেহেতু এসেছিলো তার আগের সালে, সুতরাং এটা আসার চান্সটা কম। তবুও তোমরা একবার দেখে রাখতে পারো, কিন্তু এইটা অবশ্যই দেখে নেবে। উদাহরণ 20, সিবিএসসিতে 2007 সালে এসেছিলো, ঠিক আছে। 20 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ছাড়বে না অঙ্কটা, 20 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আর 22 নম্বর অঙ্ক অবশ্যই দেখবে। প্রমাণ করো যে এই বক্রের উপর যে কোনো বিন্দুতে স্পর্শকের অক্ষ দুটি মধ্যবর্তী ছিন্নাংশের দৈর্ঘ্য ধ্রুবক। প্রুভ দ্যাট দিস কার্ভ intersect at the 2 points at x-axis and y-axis and intersecting by the 2 axis x-axis and y-axis, that intersecting part by x-axis and y-axis is a constant. Okay, খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কটা অবশ্যই দেখে নেবে। উদাহরণ 24 দেখবে, এটা খুব ইম্পর্টেন্ট। এক্সারসাইজ থেকে আর কয়েকটা অঙ্ক দিচ্ছি। 25, এটা উদাহরণ আছে, উদাহরণ ওই টাইপেরই অঙ্ক। 25-এর অঙ্কটা তো বলে দিলাম আরেকবার। 9 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 9 আর 10 ভালো করে দেখে নাও। এই যে সংক্ষিপ্ত উত্তরধর্মী শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ইংলিশ ভার্সনে এসএনতে লেখা থাকবে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সংক্ষিপ্ত উত্তরধর্মী। কোশ্চেন নাম্বার 9 অ্যান্ড কোশ্চেন নাম্বার 10, ঠিক আছে, ভালো করে দেখে নাও। দীর্ঘ উত্তরধর্মী লং অ্যান্সার টাইপ কোশ্চেনের 12 পার্ট 4 অ্যান্ড 5 দেখে না, 12 পার্ট 4 অ্যান্ড 5 এই শর্ত, এই দিয়ে অঙ্কগুলো, এই শর্ত বার করো। কলনবিদ্যার প্রয়োগে এই সরলরেখা উপবৃত্তি স্পর্শ করবে যদি এটা হয় শর্ত, পরাবৃত্তকে স্পর্শ করি, শর্ত দিয়ে অঙ্ক একটা অবশ্যই থাকবে। এবং 13 নম্বর অঙ্কটাও ভালো করে দেখে নাও। 13 নম্বর অঙ্কটা, ঠিক আছে। 15 নম্বর অঙ্কটা তো এসেছিল পরীক্ষা, এই টাইপের অঙ্কটা যেটা এক্সাম্পলে দেখালাম তোমাদের। 15 নম্বর অঙ্কটা 2017 সালে এসেছিল। এই যে এইটা দেখো ভালো করে, পুরো এই অঙ্কটার মতোই। এই যে অঙ্কটা 15 নম্বর অঙ্কটা ভালো করে দেখো। 15 নম্বর অঙ্কটা উদাহরণে 21-এর মতো 17টা, সুতরাং এটাও লেস ইম্পর্ট্যান্ট, খুব একটা ইম্পর্ট্যান্ট নয় 15টা, তবুও দেখে রাখতে পারো এটা। কিন্তু বাকি যেগুলো বললাম সেগুলো অবশ্যই দেখবে। এবং 24 অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট, 24। 24 নম্বর অঙ্কটা, 24 নাম্বার, 26 নাম্বার আর 28 আর 29 ভালো করে দেখা নাও। 24 নাম্বার কোশ্চেন নাম্বার 24 খুব ইম্পর্ট্যান্ট। কোশ্চেন নাম্বার 26 খুব ইম্পর্ট্যান্ট। 28, 29 এগুলো অবশ্যই করে নেবে, ছাড়বে না অঙ্কগুলো। এবং 32-এর 1 নম্বর আর 2 নম্বর খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এবং লাস্ট 35-এর 2 নম্বর অঙ্ক, এদের মধ্যে তোমরা পরীক্ষাতে পাবেই, ঠিক আছে। ওকে, তাহলে স্পর্শক অবিলম্ব থেকে দিলাম। এরপর তোমাদের আমি অন্যান্য বই থেকে অঙ্ক দিচ্ছি, তারপরে আমি আবার চলে আসবো এসএনদের বইয়ে ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু অপেক্ষকের উপর। ততক্ষণ আমি অন্যান্য বই থেকে অঙ্ক কিছু দিই। এটা দেখো আইএসসি বোর্ডে যারা ম্যাক্সিমাম ইউজ করে, আইএসসি বোর্ডে, আর যেহেতু এবারে ক্লাস 12 সিবিএসসি বোর্ডের সিলেবাস, সুতরাং সবার জন্য ইম্পর্ট্যান্ট। এমএল আগরওয়ালের বই, এটা একটু ইম্পর্ট্যান্ট বই। এখান থেকেও ভালো ভালো অঙ্ক আছে যেগুলো পরীক্ষা আসে ম্যাক্সিমাম চান্স, সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখো এরিয়া ইন্টিগ্রেশন সাহায্যে, ডেফিনিট ইন্টিগ্রেশন বা অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের সাহায্যে কীভাবে এরিয়া বার করবে, সেই এরিয়ার যে ইম্পর্টেন্ট অঙ্ক আমি কিছু দিচ্ছি তোমাদের, তা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো এইরকম টাইপের একটা অঙ্ক এসেছিল 2018 সালে, ঠিক আছে, একটা স্ট্রেট লাইন এবং একটা প্যারাবোলা। সুতরাং এই টাইপের অঙ্ক আমি দিচ্ছি না 2019 সালে পরীক্ষার জন্য, কারণ এইরকম টাইপের অঙ্ক 2018-তে এসেছিল, সুতরাং এটা আমি বাদ দিয়ে দিলাম। একটা স্ট্রেট লাইন এবং একটা প্যারাবোলা। তোমরা আইএসসি যারা বলেছে 2011-তে এসেছিল, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নেবে। এক্সাম্পল নাম্বার 24। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে এইচএস, তারাও দেখে নাও, সবার জন্য এটা বলছি, ইম্পর্টেন্ট অঙ্ক এটা একটা, ঠিক আছে।
আর এটা দেখো না এক্সাম্পল না এক্সারসাইজের 10, এক্সারসাইজের 10 খুব ইম্পর্ট্যান্ট, এক্সারসাইজের 10 এবং এই অঙ্কটা 28, এক্সারসাইজের 28 ভালো করে অঙ্কটা তোমরা দেখে নাও, ঠিক আছে? এটা খুব ইম্পর্ট্যান্ট। আর তার আগে যেটা বললাম আরেকবার বলে দিচ্ছি, এক্সারসাইজের 10 নাম্বার 10 অঙ্কটা ভালো করে দেখো। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন বাউন্ডেড বাই দ্য কার্ভ x equal 4y minus y square and the y axis. ওকে, এটা তোমাদের ভলিউম 2 ক্লাস 12 আর ডি শর্মার, এটা একটু ইম্পর্টেন্ট বুক। এখান থেকেও খুব অঙ্ক পরীক্ষা আমার মাঝে আসে। সুতরাং এখানে আমাদের চলেছে এরিয়া বাউন্ডেড রিজিয়নস। এরিয়া বাউন্ডেড রিজিয়নসের যেমন এখান থেকে আমি দিচ্ছি তোমাদের অঙ্ক, ইম্পর্টেন্ট কিছু অঙ্ক যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখানো। এক্সাম্পল নাম্বার 22, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন এনক্লোজড বিটুইন দ্য কার্ভ x square plus y square equal to 1 and x minus 1 whole square plus y square equal to 1। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। মানে বলা হচ্ছে যে x square plus y square equal to 1 এবং x minus 1 whole square plus y square equal to 1 এই দুটি বৃত্ত দ্বারা গঠিত এরিয়ার ক্ষেত্রফল নির্ণয় করো ক্যালকুলাস প্রয়োগের সাহায্যে, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস। এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার সালে এসেছিল এটা। সুতরাং এটা ভালো করে অবশ্যই দেখে নিও। তারপর ধরো এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সাম্পল নাম্বার 8, ঠিক আছে? ভালো করে দেখো। ফাইন্ড এরিয়া অফ দ্য স্মল আর রিজিয়ন বাউন্ডেড বাই দ্য ইলিপস অ্যান্ড দ্য স্ট্রেট লাইন দিস। ওকে, এগুলো আমি এক্সাম্পল থেকে দিলাম। এরপর আমি এক্সারসাইজে যাব। তারপর এটা একটা অঙ্ক, ইউজিং ইন্টিগ্রেশন ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ABC হুইচ ভার্টিসেস হ্যাভিং কোঅর্ডিনেটস ABC। ওকে, ট্রায়াঙ্গেলের এরিয়া কোঅর্ডিনেট দেওয়া আছে, 3 ভার্টিসেস দেওয়া আছে ট্রায়াঙ্গেলের। একটা ট্রায়াঙ্গেলের 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে, সেই 3টে শীর্ষবিন্দুর সাহায্যে ত্রিভুজের এরিয়া ইন্টিগ্রেশনের সাহায্যে কীভাবে, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের সাহায্যে কীভাবে বার করবে। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সাম্পল নাম্বার 37, দুটো প্যারাবোলা দেওয়া আছে, দুটো প্যারাবোলার মধ্যে বাউন্ডেড এরিয়া খুব ইম্পর্টেন্ট, এটাও দেখে নিও। এবং এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এক্সাম্পল নাম্বার 41, ইউজিং দ্য মেথড অফ ইন্টিগ্রেশন ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ mod x plus mod y equal to 1। এনসিআরটিতে এসেছিল। এরপর আমরা এক্সারসাইজে চলে যাব। এক্সারসাইজে এই অঙ্কটা দিচ্ছি তোমাদের 27 অঙ্কটা তো এক্সাম্পলে দেওয়াই ছিল, এইরকম টাইপের অঙ্ক একটা। সুতরাং এখান থেকে আমি এই অঙ্কগুলি তোমাদের সাজেস্ট করছি। এবং এই অঙ্কটা বলছি 47, ভালো করে দেখানো। ফাইন্ড এরিয়া কমন টু দ্য সার্কেল দিস অ্যান্ড প্যারাবোলা y square is equal to 6x। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এবং 48 দেখে নেব অবশ্য। এরিয়া লাইং অ্যাবাভ দ্য x axis and included between the circle x square plus y square equal to 8x and the parabola y square is equal to 4x। ভালো করে দেখে নাও। 40 নাম্বার, এক্সাম্পল নাম্বার 48। ওকে, সুতরাং এই অঙ্কটা তোমরা ভালো করে দেখো এবং এই অঙ্কটা অবশ্যই দেখবে। এক্সাম্পল নাম্বার এক্সারসাইজে 73, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন বাউন্ডেড বাই দ্য কার্ভ y equal to under root of 1 minus x square লাইন y equal to x and the positive x axis। এই অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, এরপর আমি তখন চলে যাবো এসএন দে ছায়া প্রকাশনীর বই থেকে ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশনের উপর ইম্পর্টেন্ট অঙ্কগুলো। এরপর যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে তোমাদের ভালো করে দেখে নাও। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। উদাহরণ 6, এক্সাম্পল নাম্বার 6 ভালো করে দেখে নাও। ঠিক আছে, এক্সাম্পল নাম্বার 8ও খুব ইম্পর্টেন্ট, এক্সাম্পল নাম্বার 9 ভালো করে দেখে নাও, এবং এক্সাম্পল নাম্বার 12 এটাও ছাড়বে না, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। এক্সাম্পল নাম্বার 12
এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এবং আমি এখান থেকে কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী, ঠিক আছে? সংক্ষিপ্ত উত্তরধর্মী এই অঙ্কটা, সংক্ষিপ্ত উত্তরধর্মী, এটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। 11 নম্বর, কোশ্চেন নাম্বার 11, সংক্ষিপ্ত উত্তরধর্মী 11, এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী 11 নম্বর এবং সংক্ষিপ্ত উত্তরধর্মীর 13 নম্বর। 11 নম্বর সংক্ষিপ্ত উত্তরধর্মীর 11 নম্বর খুব ইম্পর্ট্যান্ট, এবং 13 নম্বর, 12 নম্বরটা দিচ্ছি না, 11 আর এই 13, 11 আর 13, ঠিক আছে? এবং 16, 17 খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। আর এখান থেকে আমি তোমাদের বলে দিচ্ছি, দীর্ঘ উত্তরধর্মী লং টাইপ কোশ্চেনের 2-এর 1 করবে, আর 4-এর 1 আর 2 এই টাইপের অঙ্ক দেখে নেবে। একটা 4-এর 1, 2, 3 একই টাইপের অঙ্ক, যে কোনো একটা অঙ্ক দেখে নেবে। 1-1টা দেখতে পারো, 1-1টা মাঝামাঝি আসে, আর 2-এর দাগের 1 অথবা 2। এরপর চলে যাব আমরা চরম অবমান ম্যাক্সিমা মিনিমা। ম্যাক্সিমা মিনিমা থেকে দেখে নাও তোমাদের যেটা ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম মিনিমাম থেকে দিচ্ছি উদাহরণ নম্বর 6, উদাহরণ নম্বর 6। এবং আমরা এরপর চলে যাব, এইটা এসেছিলো তোমাদের 2017 সালে, উদাহরণ 10, এক্সাম্পল নাম্বার 10। সুতরাং এই অঙ্কটা আসার চান্সটা কম আছে। 2018তে এসেছিলো যেটা, সেটা তো আসবেই না, বাদ দিয়ে দিচ্ছি। 2018তে যেটা এসেছিলো, 17তে যেটা এসেছে, এটা আসার চান্সটা একটু এলো আসতে পারে। সুতরাং অবশ্যই এটাকে দেখে রাখো, ঠিক আছে? উদাহরণ নম্বর 9 দেখে রাখবে, এক্সাম্পল নাম্বার 9, এক্সাম্পল নাম্বার 13 এই টাইপের একটা অঙ্ক আসতে পারে, এবং এক্সাম্পল নাম্বার 11, এক্সাম্পল নাম্বার 16 খুব ইম্পর্ট্যান্ট, 16, 17 একই টাইপের অঙ্ক দেখে রাখবে। আর 19 এই টাইপের একটা অঙ্ক আসে পরীক্ষাতে, এনসিইআরটি এসেছিল, সিবিএসই 2007 এসেছিল, ভালো করে দেখা দাও। উদাহরণ 19, এক্সাম্পল নাম্বার 19, ইংলিশ ভার্সনে বইও পেয়ে যাবে, ইংলিশ ভার্সনে এসএনডিতে পেয়ে যাবে, যারা আইএসসি বোর্ড, সিবিএসই বোর্ড আছো, ঠিক আছে? এবং এক্সাম্পল নাম্বার 24 খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখে নাও। এক্সাম্পল নাম্বার 24, এক্সাম্পল নাম্বার 25, এক্সাম্পল নাম্বার 26, এদের মধ্যে অঙ্ক তোমরা পাবেই, ওকে? এবং এই অঙ্কটা তোমরা একবার দেখে নেবে, এক্সাম্পল নাম্বার 31 খুব ইম্পর্ট্যান্ট, এক্সাম্পল নাম্বার 31, ঠিক আছে? এরপর আমরা এক্সারসাইজে চলে যাব। এক্সারসাইজে যে তোমাদের যে অঙ্কটা আমি বলছি সেটা একটু দেখে নাও ভালো করে মন দিয়ে। যেমন হচ্ছে 17-এর অঙ্কটা ভালো করে দেখে নাও। সংক্ষিপ্ত উত্তরধর্মী 17, সংক্ষিপ্ত উত্তরধর্মী 17, 14, 11, 12, 13 এইগুলো। আর দীর্ঘ উত্তরধর্মী 1-এর অঙ্কটা তো মোটামুটি ওটা করে রাখো। 1-এর অঙ্কটা আসতে পারে পরীক্ষায়, 2017 এরকম টাইপের একটা এসেছিলো, তোমাদের দেখালাম। এবং 7 নম্বর অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট, দীর্ঘ উত্তরধর্মী লং টাইপ কোশ্চেনের কোশ্চেন নাম্বার 7 খুব ইম্পর্ট্যান্ট, কোশ্চেন 7। আর কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 খুব ইম্পর্ট্যান্ট। আর বাকি এই অঙ্কগুলো যেগুলো বলা আছে 14, 15 এগুলো উদাহরণে বললাম, ওই টাইপেরই অঙ্ক। সুতরাং উদাহরণে একই টাইপের অঙ্ক উদাহরণ করলে এই অঙ্কগুলো পেরে যাবে। 14, 15, 13, ঠিক আছে? 14, 15, 13 এই অঙ্কগুলো তোমরা পারবে। 12, 11 এই অঙ্কগুলো করে নিও এক্সাম্পলের দেখে। এবং 16 পার্ট 1, 2 দুটো অবশ্যই দেখে নেবে, দুটো খুব ইম্পর্ট্যান্ট। উদাহরণ করা আছে এক্সাম্পল নাম্বার 18-এর মতো। এবং এই অঙ্কটা অবশ্যই করে নেবে 29 নম্বর অঙ্ক, উদাহরণে করা আছে অঙ্কটা, এরকম টাইপের অঙ্ক, এগুলো সব করে নেবে তোমরা। চরম অবমান হলে এরপর তোমাদের চলে যাব নির্দিষ্ট ক্ষেত্রফলের নির্দিষ্ট সমাকল, ডেফিনিট ইন্টিগ্রাল অ্যাজ এন এরিয়া। ডেফিনিট ইন্টিগ্রাল ইউজ করে কীভাবে ইন্টিগ্রেশনের ডেফিনিট ইন্টিগ্রেশনের সাহায্যে কীভাবে এরিয়া বার করবে। এক্সাম্পল নাম্বার 7 ইম্পর্ট্যান্ট, এক্সাম্পল নাম্বার 7। এটা এসেছিল 15টে উদাহরণের যে অঙ্কটা 2018তে এসেছিল, এইরকম টাইপের অঙ্ক, টাইপ HS 2018, মানে 2018 সালে এইরকম টাইপের একটা অঙ্ক এসেছিল। একটা স্ট্রেট লাইন এবং একটা প্যারাবোলা দিয়ে দেওয়া হয়েছিল, প্যারাবোলা এবং স্ট্রেট লাইন, একটা অধিবৃত্ত এবং একটা সরলরেখা দেওয়া হয়েছিল, এই দুটো দ্বারা গঠিত ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছিল। সুতরাং এইটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এরকম টাইপের অঙ্ক বাদ দিয়ে তোমাদের অন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাচ্ছি। উদাহরণ নাম্বার 20 তোমাদের ইমেল আগরগুলো দেখালাম, উদাহরণ নাম্বার 20 এরকম টাইপের অঙ্ক, এটা খুব ইম্পর্ট্যান্ট, ওকে? এরপর হচ্ছে গিয়ে 3টে ভার্টেক্স দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া থাকলে কীভাবে ইন্টিগ্রেশনের সাহায্যে এরিয়া বার করবে, উদাহরণ নাম্বার 25। এরপর এক্সারসাইজে চলে যাও। এক্সারসাইজে চলে গেলে দেখবে তোমাদের এই অঙ্কটা অবশ্যই করে রাখবে।
মড দিয়ে একটা অঙ্ক, এক্সাম্পল নাম্বার 8, উদাহরণ 8, উদাহরণ 9, উদাহরণ 7 খুব ইম্পর্ট্যান্ট, এবং 11টা মডিউলাস ফাংশন দিয়ে একটা করে দেওয়া আছে, এটা দেখে রাখবে, এবং দীর্ঘর এক একটা দেখে রাখতে পারো। এইটা এসেছিল 2017 সালে এসেছিল 8টা, সুতরাং এইটা হালকা করে দেখে রাখতে পারো। একটা দুটো অধিবৃত্ত দ্বারা গঠিত এরিয়ার ক্ষেত্রফল ইন্টিগ্রেশনের সাহায্যে কী করে করবে, ঠিক আছে? এটা খুব ইম্পর্ট্যান্ট, দেখে রাখবে তোমাদের 17 নম্বর অঙ্কটা। 17 নম্বর অঙ্কটা করে রাখবে, অবশ্যই ছাড়বে না। 17 নাম্বার 6 নাম্বার ভালো করে দেখে নাও স্টুডেন্টরা। আর 26 নাম্বারের 1 আর 2 অবশ্যই দেখে নেবে। 26 নাম্বারের 1 আর 26 নাম্বারের 2 এই দুটো অঙ্ক অবশ্যই করবে, পরীক্ষা আসার চান্স আছে, ঠিক আছে? এরিয়া ইন্টিগ্রেশন হয়ে গেল। এরপর দেখো রুডিমেন্টস অফ ম্যাথামেটিক্স। এখান থেকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দিচ্ছি, এখান থেকে যে অঙ্কগুলো বলছি তাদের মধ্যে ভালো করে দেখে নাও। এই অঙ্কটা তোমাদের দেখালে আমি 2018তে এসেছিলো, 18 অঙ্কটা 2017তে এসেছিলো এই টাইপের অঙ্ক, সুতরাং এটা আমি চান্সটা কম বাদ দিয়ে দিচ্ছি। এটা বাদ দিয়ে তোমরা দেখো এই অঙ্কটা অবশ্যই ইম্পর্টেন্ট, 22 নম্বর অঙ্কটা ভালো করে দেখে নাও। 22 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরীক্ষা দিতে পারে। এটা জয়েন্ট এসেছিলো 2000 সালে, কিন্তু তার মানে যে তোমাদের বোর্ডে আসবে না তার কোনো মানে, কিন্তু বোর্ডে অঙ্কটা আসতে পারে, ভালো করে দেখে নাও। আবার এই দুটো কার্ভ দেওয়া আছে, ইন্টারসেক্ট করছে অর্ধগোণালি, তাহলে কী হবে, এটা প্রুফ করতে হবে। অর্ধগোণালি ইন্টারসেক্ট করছে মানে লম্বভাবে ইন্টারসেক্ট করছে, ঠিক আছে? আর এই অঙ্কটা তো খুব ইম্পর্টেন্ট, উদাহরণ নাম্বার 20। তোমাদের এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ইকুয়েশন 1995 সালে এসেছিল, এক্সাম্পল নাম্বার 23, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কার পাসিং থ্রু দ্য পয়েন্ট 2, 2 অ্যান্ড হ্যাভিং ইটস স্লোপ দিস অ্যাট দ্য পয়েন্ট xy। তাহলে ইকুয়েশন অফ কার বার করতে হবে, মানে এটা দেওয়া আছে স্লোপ মানে প্রবণতা দেওয়া আছে, আর প্রবণতা মানে dy/dx দেওয়া আছে, ঠিক আছে? আর ওই কার্ভটা এই 2, 2 পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে ইকুয়েশন বার করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও 23 নম্বর অঙ্কটা, ঠিক আছে? ভালো করে দেখে নাও। এই অঙ্কটা ভালো করে দেখে নাও। এক্সাম্পল নাম্বার এক্সারসাইজ 43, এক্সারসাইজের 43 অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট। 43 অবশ্যই দেখবে, এবং 46 বললাম এসএন দিতে দেওয়া ছিল অঙ্কটা। 43, 46 আরেকবার দেখে নাও 43 অঙ্কটা, ভালো করে দেখে নাও 43, ঠিক আছে? 43 অঙ্কটা ভালো করে দেখে নাও, এবং 46 খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, তাহলে অঙ্কগুলো কমন পাবে পরীক্ষাতে। ম্যাক্সিমাম মিনিমাতে চলে যাচ্ছি, ম্যাক্সিমাম মিনিমাতে যেয়ে দেখো, তোমাদের বলে দিচ্ছি ম্যাক্সিমাম মিনিমাতে যে অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট। ম্যাক্সিমাম মিনিমাতে যে অঙ্কটা ইম্পর্ট্যান্ট, এক্সাম্পল নাম্বার 4 2007 সালে এসেছিলো, পরীক্ষা দিয়ে দেওয়ার চান্স আছে, ভালো করে দেখে নেবে। এবং এক্সাম্পল নাম্বার 19 ভালো করে দেখে নাও, এক্সাম্পল নাম্বার নয়, এটা এক্সারসাইজের 19 নাম্বার অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট, এক্সারসাইজ 19, ওকে? এবং এক্সারসাইজের 30 নাম্বার অঙ্ক খুব ভালো করে দেখে নাও, এক্সারসাইজের 30 নাম্বার অঙ্কটা, ঠিক আছে? এক্সারসাইজের 30 নাম্বার অঙ্কটা খুব ভালো করে দেখে নাও, খুব ইম্পর্ট্যান্ট। রুডিমেন্টস অফ ম্যাথামেটিক্স থেকে এরিয়া অ্যাজ এন ইন্টিগ্রেশন থেকে দিচ্ছি। এক্সাম্পল নাম্বার 6, একটা প্যারাবোলা দেওয়া আছে x² = 2y and x² + y² = 8। এই সার্কেল, এই প্যারাবোলা এবং এই সার্কেল দ্বারা বাউন্ডেড এরিয়া অ্যাবাভ x অ্যাক্সিস, এরিয়া কী হয় বার করবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এক্সাম্পল নাম্বার 6 অবশ্যই করবে। এক্সাম্পল নাম্বার 6 এরকম টাইপের অঙ্ক 2018 সালে এসেছিলো, একটা স্ট্রেট লাইন এবং প্যারাবোলা, সুতরাং এটা বাদ দিলাম, এটা করার দরকার নেই তোমাদের, এই 10 নম্বর অঙ্কটা করার দরকার নেই, কারণ একটা প্যারাবোলা স্ট্রেট লাইন দিয়ে একটা অঙ্ক দিয়েছিল পরীক্ষায়, সুতরাং এটা দেবে না বলেই ধরে নাও। এরপর তোমরা দেখো এই সাহা এই বইটা থেকে খুব ইম্পর্ট্যান্ট ক্লাস 12-এর জন্য। এখান থেকে আমি তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক দিচ্ছি, যেমন ম্যাক্সিমাম মিনিমার অঙ্ক, যেমন ধরো ম্যাক্সিমাম মিনিমার এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট। এক্সাম্পল নাম্বার 23 ভালো করে দেখে নাও স্টুডেন্টরা, এক্সাম্পল নাম্বার 23, ঠিক আছে? এখান থেকে তোমাদের এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এক্সাম্পল নাম্বার 22 ISC 2005 এসেছিল, ভালো করে দেখে নাও, ওকে?
এবং এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 20 পার্ট 1 আর 19 পার্ট 3, 19 পার্ট 3 খুব ইম্পর্টেন্ট। সো স্টুডেন্টরা এই ভিডিওটি তোমরা কমপ্লিটলি দেখে তোমরা ইম্পর্টেন্ট অঙ্কগুলো মনোযোগ সহকারে করো, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট, 2019 সালে পরীক্ষা আসবে। এবং তোমরা অবশ্যই যারা নতুন এসছো এই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিতে ভুলবে না, কারণ পরবর্তী ভিডিওগুলো আসছে যেগুলো হচ্ছে গিয়ে ভেক্টর এবং কোঅর্ডিনেট জিওমেট্রির উপর, তারপর আবার হবে প্রবাবিলিটি, রোলস থিওরি, ইনভার্স ফাংশন, ইনভার্স সার্কুলার ফাংশন, বিপরীত বৃত্তি অপেক্ষক, সমস্ত এই চ্যাপ্টারগুলোর উপর ভিডিওগুলো হবে তোমরা পাবে। সুতরাং সাবস্ক্রাইব করে বেলটা দিতে অবশ্যই ভুলবে না, ঠিক আছে? এবং অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং stay tuned with this channel IMC Inspired Mathematics classes. Have a good day.